সারা বিশ্বে বিভিন্ন ধরনের সেরা শহর রয়েছে, যা এই শহরের মাধ্যমে দেশের উন্নতির অগ্রগতি প্রচুর পরিমাণে বাড়িয়ে দিতে মুখ্য ভূমিকা পালন করছে। তেমনি টানা 3বারের শীর্ষস্থানে অবস্থানকারী শহরের তালিকায় রয়েছে এশিয়ার সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর হংকং। অন্যদিকে সবচেয়ে কম ব্যয়ের শহর নাইজেরিয়ার রাজধানী আবুজা। তবে কেন এশিয়ার সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর হংকং বিশ্বের ব্যয়বহুল শহরে রূপান্তর হলো, এর পিছনে মূল কী কারণ রয়েছে সে সম্পর্কেই আলোচনা করা হবে আমাদের আজকের এই পর্বের মাধ্যমে। হংকং গণচীনের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল ও মহানগরী। এই শহরটি মূলত চীনা ভূখণ্ড থেকে দক্ষিণ চীন সাগরের ভেতরে প্রসারিত শহর। এছাড়াও হংকং দ্বীপের উত্তর পশ্চিম তীরে অবস্থিত ভিক্টোরিয়া এলাকাটি, যেটি হংকংয়ের বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে গণ্য করা হয়, এবং এই শহরটির আয়তন প্রায় 1102 বর্গ কিলোমিটার, যেটি 2016 সালের জনগণনা অনুযায়ী 75 লক্ষের বেশি লোকের বাস। ফলে এটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলির মধ্যে একটি হিসাবে ধরা হয়। হংকং শহর সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমেই জানতে হবে হংকং শহরের উৎপত্তি সম্পর্কে। বর্তমান সময়ের চেয়ে হংকং আগে অনেকটাই আলাদা ছিল। আগে হংকংকে ইউরেশিয়ার দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত একটি ব্যবসায়িক বন্দর হিসেবে বোঝানো হতো, যা এখানে মৎস্য শিকার বা চাষের গ্রাম এবং লবণ উৎপাদনের অঞ্চল হিসেবে গোড়াপতন হয়। পরবর্তীতে হংকং একটি গুরুত্বপূর্ণ মুক্ত বন্দর হিসেবে স্থান পায়। অবশেষে এটি একটি প্রধান আন্তর্জাতিক আর্থিক কেন্দ্রে পরিণত হয়েছে। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1941 সাল থেকে 1945 সাল পর্যন্ত হংকং জাপানের দখলে ছিল। এরপর 1997 সালে ইউনাইটেড কিংডম থেকে এই অঞ্চলটি চীনের কাছে হস্তান্তর করা হয়েছিল। হংকং এক দেশ দুই ব্যবস্থার নীতির অধীনে মূল ভূখণ্ডের চীন থেকে পৃথক প্রশাসন ও অর্থনৈতিক ব্যবস্থা বজায় রাখে। বর্তমানে হংকং মূলত গণপ্রজাতন্ত্রী চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল, এবং এই যুগের পরিবর্তনের সাথে সাথে হংকং বিশ্বের অন্যতম ধনী অঞ্চলে রূপান্তর হয়েছে। হংকং যেভাবে বিশ্বের অন্যতম ধনী অঞ্চলে রূপান্তরিত হয় তার মূল কারণগুলির মধ্যে হল মুক্ত বন্দর। ব্রিটিশ শাসনের সময় থেকেই হংকং একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। 1800 দশকের শেষের দিকে অঞ্চলটি একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল, যেখানে উৎপাদন, জাহাজ নির্মাণ এবং পণ্য রপ্তানি প্রচলিত ছিল। এর ফলে অঞ্চলটি অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে শুরু করে, এবং এরপরে আরও পরিবর্তন হতে শুরু হয় যখন অসংখ্য মূল ভূখণ্ডের অধিবাসী যুদ্ধ থেকে বাঁচতে হংকংয়ে আশ্রয় নিয়েছিল। এছাড়াও উদ্বাস্তুদের আগমনের ফলে এই অঞ্চলের উদ্যোক্তা পুঁজি নিয়ে আসার কারণে শিল্পায়ন দ্রুত গতিতে শুরু হয়। এই সময় হংকং টেক্সটাইল এবং পোশাক রপ্তানি, ইলেকট্রনিক্স, প্লাস্টিক আইটেম এবং অন্যান্য পণ্য তৈরি করার জন্য পরিচিত ছিল। কেন্দ্রীয় সমুদ্র বন্দর হিসাবে হংকং ব্যবসাগুলিকে দ্রুত পণ্য সরবরাহ এবং গ্রহণ করার অনুমতি দেয়। এভাবেই ধীরে ধীরে হংকং শহরটি ধনী শহরে রূপান্তর হতে শুরু করে। এছাড়াও হংকং যেভাবে আরও শক্তিশালী হয়ে ওঠে তার মূল কারণ চীনের সাথে কার্যকরী সম্পর্ক। রাজনৈতিক উত্তেজনা এবং অশান্তির সম্পর্ক সত্ত্বেও হংকং এবং চীন একে অপরের সাফল্যকে উৎসাহিত করে। এক কথায় হংকং অনেকটা চীনের প্রবেশের পথের মতো কাজ করে। যে ব্যবসাগুলি এই অঞ্চলে বিনিয়োগ করে তারা অবশেষে মূল ভূখণ্ডের মধ্যে শাখা স্থাপন করে থাকে। মূল ভূখণ্ড চীনের মধ্যে সস্তা শ্রমের সুবিধা নেওয়ার সময় ব্যবসা এবং কর্পোরেশনগুলি হংকংকে তাদের সদর দপ্তর হিসাবে ব্যবহার করছে। উপরন্তু হংকং এবং মূল ভূখণ্ড আসলে একে অপরের উপর তুলনামূলকভাবে নির্ভরশীল। হংকংয়ের সরাসরি রপ্তানি 39% চীনে যায়, এবং মূল ভূখণ্ড সার এর আমদানি 45%-এর বেশি সরবরাহ করে। তাছাড়াও হংকং নিজে একটি দেশ না হওয়া সত্ত্বেও বিশ্বের ধনী দেশগুলির তালিকায় 11তম স্থানে রয়েছে। এই অঞ্চলে বসবাসকারী বিলিয়নারদের সংখ্যার ক্ষেত্রে হংকং দ্বিতীয় স্থানে রয়েছে, নিউ ইয়র্কের পরেই দ্বিতীয়। যদি জিনিসগুলি স্থির থাকে তবে হংকংয়ের র্যাঙ্কিং এবং পারফরমেন্স শীঘ্রই যে কোনো সময় নিচে নামবে। এই সমস্ত কারণের জন্যই হংকং এত ধনী অঞ্চলে রূপান্তরিত হয়েছে।